তুমি আমার দাদি রে দুইটা লাউ চাইছি তাই দিবার চাও না। ইকলাস ভাই, জি ভাই, বিষয়টা হচ্ছে কি, কত টাকা কত বেলে নষ্ট করি। একটা চাচার মনে হয় আজকে লাউ বিক্রি হচ্ছে না, মুখ চোখের দিক চাই এই বোঝা যাচ্ছে যে সে অসহায়। আচ্ছা তো দর্শক বন্ধুরা, একটা চাচার কাছে যাব, সে হয়তো সারাদিনে লাউ বিক্রি করতে পারে নাই। চলুন তার লাউ কটা আমরা কিনবো, তার সাথে কি অভিনয়টা করি, চলুন আমরা একটু কথা বলি, আসেন। বাড়িতে লাউ নিবার কইছিল, লাউ তো পাইছি, কায়দা মতো লাউ পাইছি। হ্যাঁ কাকা, লাউ কত? লাউ কি নিজের গাছের নি কাকা? আপনার গাছের? কাকা বাড়ি কোথায় ও কাকা? কাছেই। সারাদিন কয়টা বেচছেন? সারাদিন আমি 1 ঘন্টা আটাই। 1 ঘন্টা আটে আইছেন, আমার তো লাউ লাগবে। এটা কত কাকা? এটা 30 টাকা। 3 চাইছে তো, আর একটা দেওয়া যায় একটা। ভাই আমি এটা নিচ্ছি। আচ্ছা তাহলে এম কাকা, আচ্ছা দেই তো ওই কয়টা? দুইটা। এই তিনটের দাম কত হয়? দেন আপনি 60 টাকা। 3টে 60 না? 3টে যদি নেই দেখি তো ওইটা। এই ওইগুলো কি? হ্যাঁ এগুলো নষ্ট তো না কি? না না, যাই হোক, এই 3টে নিলি। নষ্ট নাই। আচ্ছা যদি এই 3টে 60 টাকা না, দেখি ওইটা। এক টুকটা নেবেন। যাই হোক দেখি একটু হাতে নিয়ে, ওই দুইটা ওইটাও দেখি। এক টুকটা নেবেন। তুমি ওই 3টে ধরো দিব তো, ওই 3টে কোন? এই যে এই 3টে নাও। ওটা 60। 60 না? তা একটা নিলাম। এখন এই 3টে, ওই 3টে দাম কত? 60 টাকা। 60 টাকা। ওই 3টে নিলে কি এই 3টে ফ্রি দেওয়া যায়? 60 টাকা দেয়। ফ্রি। হ্যাঁ হ্যাঁ, ওই 3টে যদি নেই, এই 3টে আরে 100 টাকা দিয়ে দেন। না, ধরেন এই 3টে 80 টাকা দিলাম, এখন এই 3টে ফ্রি দেওয়া যাবে? ফ্রি দেয় কেমন? একবারে 100 টাকা দিয়ে দেন আপনি। না, ওই 80 টাকা দিব আর এই 3টে ফ্রি দিবেন, এই তো? মানে এই 3টে কি ফ্রি? না ফ্রি 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 দিবেন কি, একটু দেখেন তো আদে। এই এই 3টে সাইডের সাথে ফিটি দেবেন কি? ধরেন ফ্রি দিবেন কি আমাকে? এই 60 টাকা 80 টাকা ধরুন। এই 60 টাকা 80 টাকা। তাহলে এই দুটো ফ্রি না? এই দুটো ফ্রি। এই দুটো ফ্রি। না লস হয়ে যায়। কথা বলুন। ওই দোকানদার লাউ নিচে লাউ তুলে দাও। কোন দুটো চাই দেন তো? কদু গো কদু গো। কত? এই যে এই যে এই যে। এই দুটো লাউ দেন তো। আচ্ছা এই পাওয়া যায় না? কাকা আপনাকে জায়গা কদু আছে না? কদু নিবার কইছিল, কদু হইলে এটা আমি এক পিস 100 টাকা করে নিব। কদু আছে আপনার এলাকায়? কদু নিতে কইছিল, কদু তো আমি কোনো জায়গা পাই না। বাড়ি আমার দাদি কইছে কি, আসার সময় কদু নিয়ে আসবি দুইটা। কদু আর লাউ। হ্যাঁ কদু আর লাউ কি আলাদা? না, কদু নিতে কইছেন। কদু কোনগুলা? কদু আমি তো চিনি না, বুঝেন না? আমি লাউ লাউ খালি নাম শুনছি। আর কদু কোনগুলা কাকা? হ্যাঁ, হ্যাঁ সমস্যা লাইট লাইট লাইট। লাইট লাইট। আচ্ছা কদু কোনগুলা? কদু আরে এরেই লাউ কা এরেই কদু কা। লাইট মেরে দেওয়া, এই ভিডিও এই দেখাও। লাইট মারছি আমরা মোবাইল দিয়ে, যাতে নাকি বোঝা যায় স্পষ্ট। রাত তো বুঝছেন। আমি হয়েছে কি কাকা, বিষয়টা বলি। কদু এই জায়গায় কয়টা আছে? লাউ এই যাই আছে ও, এটা হলো কদু না? এই যে এটা তো চেয়ারাই অন্যরকম। এটা কি কদু? কদু এটা আমি 100 টাকা দিব। আর এরকম আরো আছে কদু? না হ্যাঁ আর আছে? নাই এটা হলো কদু, এইগুলো হলো লাউ। এই যে ই বাস দিয়া, হ্যাঁ? এটা হলো কদু না? ওইটা লগে সমস্যা হইছে বলে ওই কাজ ধরে কদু কদু। কদু আচ্ছা তাহলে কাকা, একটা দুইটা তিনটা চারটে 5টা, এই 5টার দাম কত? এই 5টা, ওই 5টা, 100 টাকা দেন এই 5টা 100 টাকা। মানে এই কটা কি ফ্রি দিবেন? ফ্রি দেয় কেমন আমি তো বুঝি না। ওই 5টার 100 টাকা দাম, যদি নেই তাহলে এই কটা ফ্রি না? না ফ্রি দেওয়া যায় না। তা free আমি তো আপনার রেটে পাইকারি রেট ধরছি ভাই কি আপনার নিজের কাছের না? তারপর যদি কয় যে একটা দিয়ে দিলাম এই যে কোনটা? তাহলে 100 টাকা দিয়ে দিবেন। আচ্ছা একটা জিনিস ফ্রি দেন, জান আমি নেই, আপনি হাতেতে দেন, মনেতে দেন। নিলাম ওটা এটা free? হ্যাঁ এটা free। আর এগুলো তো এমনি ফেলাই দিবেন, এই নিয়ে বাড়ি না নিয়ে ফেলাই দেবো না এও বিক্রি হবে? সবই বিক্রি হয়ে যায় আচ্ছা দুইটা জিনিস ফ্রি নেই তাই চাই, তাহলে কিনা লাগতেছে না? ফ্রিটা নিয়ে চলে যাই। ওই। মানে একজন মাছ কিনতে গেছে কিনা না না হইছে কি, আপনারে বলি না বিষয়টা আমিও বলি। বলতেছি মানে একজন মাছ কিনতে গেছে তা ফাও দিছে একদিন ফ্রি দিতেছে আমার দ্বারা দেন। তা বললো যে আমি আর আমার এই কটাই হয়েছে এটাও দেবেন নি ফ্রি? না, আমি এটা নেব, তুমি একটা নাও, এটা নেই। এখন শুনেন, এই দুটো যদি নিয়ে যাই, মনের থেকে বলেন, কোনো টাকা পয়সাও সমস্যা থাকতে পারে না মানুষের। এখন যদি এই দুটো নিয়ে যায়, কোনো দায় দাবি আছে? আমার টাকা না দিয়ে নেবেন কেন? তাই তো ভাই, আর নেওয়া যায় না। এখন আপনার ধরেন আমি ছেলের বয়সী, সেই হিসেবে চাইছি, দিবেন একটা? না আপনি তো এই কটা কিনতে আপনার- যান 100 টাকার মাল নিচ্ছেন
আপনারা আমি এখন একটা শুনেন, আপনাকে বাড়িতে যদি আমরা 10টা চুরেরই নিয়ে আসতাম, আমরা হলো চোর, নাম করা চোর। অত্র লেখায় আমারে রাজু চূড়া নামে অত্র লেখা ছিল, বর্তমান ভালো হয়ে গেছি বুঝছেন। আগে হলো চুরি করতাম, এই লাউ মাও কেউ বাড়ি থাকতে দিতাম না। এখন যদি কাকা সত্যি কথা বলি, যদি আপনি খুশি মনে দেন তাহলে এই দুইটা নিব, আর না হইলে পারা এই গান ভাই, গান মানাফ করেন ভাই, একটু দূরে যান ভাই। ভাই হ্যাঁ, এখন শুনেন, যদি খুশি মনে দেন নিব, না দিলি ধরেন আপনাকে বাড়ি যায় যেদের বাদ করতে দেখাই দেবো, আপনার বাড়ি যায় আমি 10টা চুরে নিয়ে এসবো। সেদিনকে একজন ভাই গাছের আমরা আত্মীয় হয়, সুস্থ মনে বলছি যে দুটো ডাব খাইয়ে যায় পাইড়ে, সে বলছে না আমার গাছের ডাব পাইড়ে খাওয়ান যাবে না। পরের দিন তার গাছে যে কটা ছিল সব কটা চুলে ফেলাইছি। হ্যাঁ, এখন যদি কাকা খুশি মনে দেন দিবেন, না দিলি পারা এই যে মানুষের সামনে বলছি আপনার ক্ষেতের লাউ এটাও থাকবে না। না কাকার ঠিকানা ওই বিটাকে দেখতে নেব নিয়ে। আমাকে বাড়ি কি বেশি দূরে? তাই তো কস। এই যে আমরা আছি কোন জেলার ভিতরে এখন? মাগুরা জেলা, এই যে মোহাম্মদপুর থানা না? আমাকে বাড়ি এলাংখালি ঘাট উপর। আমাকে বাড়ি মোহাম্মদপুর। মোহাম্মদপুর? হ্যাঁ। তাহলে যদি না দেন কাকা তাহলে এই খেতে এটাও থাকবে না, তাহলে আমরা যাই। ফুল বানানোর আগে সব তুলে নিয়ে আসবো। হ্যাঁ, এখন কি কাকা মনের তো একটা জিনিস দেওয়া যায়, একটা নিলাম চাইয়া। চাইয়ে নেবেন তাই এটা নেন ধরেন। না এটাও নিব, তাহলে দুইটাই নিলাম। না ওইটা নেবেন না, না, এটা দেবেন না কাকা দেন দেবেন না কাকা? না দেন। দেবেন না? নেন। হ্যাঁ, এটা এই দুটো নিলাম, তুমি একটা নাও। বড় তারটা নেব ভাই। না তুমি এটা নাও, তাই যাও যাও। কাকা দিছে কুটি, আর একটা ছিল না কাকা? না এই- ওইটাই এটা তো নষ্ট কাকা, এই দুটো দেন। ও উনি বড়টা নিছে, আমি এই দুটো নেই। না এটা নিয়ে যাবেন। চাই নেন না কাকা, ভালো চাই নিলাম। আপনার কাছে চা লাগবে না, আপনি তো এই কটা কিনবেন আটো দিয়ে আমরা যাই। আমরা যাই। কাকা দাই দেবে রাখেন। ও কাকা এই যাবো? দাবি আছে, এটা তো দেয়া যাবে এটা। হ্যাঁ এটা দেয়া যাবে। না ভাই। না মনে তো না নিয়ে যান। আচ্ছা ও যাক কাকা, এই যে যাইছেন সারাদিন কয়টা বেচছেন? বেশ যে আল্লাহ যা বাইকে রাখছে। কত শুনি? আমি হিসাব করতে এটা আনুমানিক? ক্যাশ আসতে হাজার খানিক বেচছেন? তা তো বেশিছি। আচ্ছা, বাড়ি ছেলে মেয়ে কয়জন? 5 জন। 5 জন। কাকি বাইসে আছে? হ্যাঁ বয়স কত আপনার? 60 হয়ে গেছে। কত? 60 হয়ে গেছে। 60 বছর? তাই দিয়ে আপনি দাদার বয়সী বয়স। দাদার বয়সী। এখন আইছিলাম যদি দিতেন খুশি মনে, হয়তো আল্লাহ আপনার অন্য দিক দিয়ে দিয়ে দিত। আল্লাহ তো দিতে পারে, এসে বড় কিছু আমি তো দিছি। দিতে পারে না? যদি আপনি আমার এইগুলো দিয়ে দেন, আল্লাহ তো আপনার অন্য দিকটা দিতে পারে, বইটা দিতে পারে না? যে আছে সারাদিন যা বেচছেন তার চাইয়া দিছি বেশি। তো আমি কি না কইছি। দায় দাবি আছে। তিনটা দিছেন কোনটা এই দুইটা দিছি, এই দুইটা দিছি। কাকা? দিলে 3টাই দিতে হবে, দায় দাবি সাইডে। আল্লাহ তো অন্য দিক দিয়ে আপনার দিতে পারে। আপনার ছেলে মেয়ে কি করে? ছেলে মেয়ে কি করে? আছে কাজ করে, চাকরি করে দুইজন। তাই দিয়ে আপনি আমার দাদা হন, আপনার যে বয়স, আমি তো প্রথম বুঝি, আমি 40-45 মনে হয় দাদা হন। বিষয়টা বলি, এই লাউ হলো দাদির নিয়ে খাবো বুঝছেন। দাদি একটু অসুস্থ, মানে আমার আগের যে দাদা ছিল সে আবার দাদি মরে যাওয়ার পর ফিরে আবার বিয়ে করছে। বিয়ে করলি পারা কয়েকদিন আগে দাদা মারা গেছে। কথাটা বুঝছেন আপনারা? দাদা মারা গেছে, দাদির বয়স হলো 45 বছর, আর দাদার বয়স ছিল হলো 74-75 বছর বয়স। দাদা মারা যাওয়ার পরে দাদি একলা বিছনে থাকলে তার একটু ভয় পায়, একলা ঘরে ভয় লাগে বুঝছেন। ধরেন আমার বাবা যদি আপনার ছেলে হয় তাহলে আপনি আমার কি হন? আমার বাপ আপনার ছেলে, তাহলে আপনি আমার কি হন? আমার বাবা ধরেন, আমার যে বাপ সে আপনার ছেলে, আপনি আমার কি হন? ধরো নিয়ে যাবেন আরে যাই বললেও যাই। কি হন? তাহলে আপনি আমার কি দাদা হন? দাদা। এখন ওই দাদির যদি বলি যে দাদি তোমার একটা বিয়ে করাই দিব, তাহলে দাদির মন ভালো হয়ে যায়। আর বিয়ে করাই দিলি দাদি হলো বেশিরভাগ দাদারা খালি চুমো দিত। এখন এই ফোনটা একটু হ্যাঁ মাল কটা বেশি। না না আমি দেখবো না, এই ব্যবস্থা দেখবো না। শুনেন, শোনেন বিষয়টা হয়েছে কি, দাদি দেখবেন, দাদিরে বিয়ে করা লাগবে না। আপনি বিয়ে করলে তো আর এখন সান্ত্বনা দিতে হবে। একটু সান্ত্বনা দিবেন আমার দাদিরে। দাদি ভালো নাকি? এই যে পাইছি এক দাদা, বুঝলেন আপনারা বিয়ে শাদী করবে? হ্যাঁ করবো। বিয়ে করবে আপনার? এখন করবো করবো কালি কোন হয়। হ্যাঁ এই যে একটা চুমো দিচ্ছে, এই যে একটা চুমো দিচ্ছে, চুমো দিলে খুশি হয়। চুমো দেন দি, দেন দি, দেন ফোনে দেন, দেন জোরে দেন, জোরে জোরে দেন, জোরে শব্দ হয় না। আমার ছবি। চুমা দেন, আপনার ছবি ঠিক আছে, চুমা দেন। কানে কম শোনে।
এই যে কোন ভিডিও আপনার ছবি যাচ্ছে যে আমাকে ছবি ওই দিন ওই যে দেখতেছে দাদি হ্যাঁ ওই ভাই হ্যাঁ দেন সুমা দেন দাদি গো, আমি দেন দেন একটা চুমুক দেন। দেন একটা সুমা দেন আরে দিলি কি হবে দেন তা আমার ছবি তো ওই যে। আরে ওই যে দাদি দেখতে এই দেন দাদি দেখতেছে না এই দেন দেখ হ্যাঁ দেন দেন জোরে দেন দেন আপনারে দেখতেছেন আপনার ছবি গেছে দেন আমার ছবি তো ওই যে। আপনার ছবি ঠিক আছে দাদি আপনারা দেখতেছে এই দেন আপনার হ্যাঁ, আচ্ছা আপনারা দেখাই এই দেন দাদি আপনারা দাদি দেখতেছে তো দেই ও গেল এই দেন ওই যে দাদি দেখছেন ওই যে আমরা কথা বলছি ওই যে দাদি চেহারা ভালো কিন্তু আর 10 বছর আগের ছবি দেন 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 একটা সময় দেন দাদির উপর একটা সময় দেন না দেন দাদির মনটা ভালো হয়ে যাবে রে আরে শুনেন একজন মানুষ যখন নাকি তার কেউ না থাকে যদি বলি যে একটা বিয়ে করাই দিব মনের অনুভূতি বেড়ে যায় বেঁচে থাকার অনুভূতি 3 গুণ বেড়ে যায় মনের মতো মন পেয়ে গেলে আর একটা সময় দেন পরে মনে একটা সময় দেন পরে আচ্ছা মনে যাই সুমে দেখা লাগছি পরে সুমে দাদা দিবেন আর 10টা দিবে খুশি মনে সে ব্যবস্থা এই 3টা নিয়ে গেলাম যাও দাদিরে যাও। খাওয়াবানে কোনো যাও, দায় দাবি যাও, আছে খাও, না আচ্ছা তাহলে দাদার জন্যই যদি এখন খুশি মনে কিছু দেই সমস্যা আছে আচ্ছা এটা থাক খুশি মনে না আসতেছি এই তো এই ওই কার্ড আনছো ওইগুলো নিয়ে এসে গাড়িতে আসলে আচ্ছা এই দুটো আমরা তো 3টা নিছি 3টা নিয়ে যাচ্ছি হ্যাঁ নিয়ে যাবো? থাক দাদির জন্য নিয়ে মানে দাদি বিশাল খুশি হবে না আসতেছি দেই তো আসলে গাড়ির ভিতরে মনে হয় এখন বিষয়টা না, বলি রে, যে ই- যে এটা- এই জায়গা পুরস্কার তো সব দিয়ে শেষ করাইছি 3টে আছে 3টের মধ্যে যে কোনো একটা টানবে না 3টের মধ্যে দাদির সাথে একটু কথা বলাই দিই শুনেন দাদির সাথে একটু কথা বলে মনটা একটু ভালো করে দিবেন আমার দাদিরে বুঝছেন বলবেন যে আমি তোমার বিয়ে করব সমস্যা নাই আমি পাশে আছি এই দাদির বয়স তো প্রায় 47-48 হয়ে কেউ বিয়ে করতে চায় না আপনি খালি আশা দিবেন আপনার বিয়ে করা লাগে করবো হ্যাঁ আমি তোমার বিয়ে করবো চেহারা সুন্দর আছে হলো হসপিটালে ভর্তি ভাই না বাড়ি আইছে? শুনেন দাদি হলো বিয়ের কথা কইলি মন ভালো হয়ে যায় আমরা দেখি যতবার বিয়ের কথা বলি যে একটা দাদা ম্যানেজ করে দেবো মন খুশি এই জন্য আপনারে পাইছি আপনি বলবেন আমি তোমার বিয়ে করবো কোনো টেনশন নাই তুমি 10টা দিলেন সমস্যা কি উফ, শুনেন একজনের জান বাঁচানো কিন্তু ফরজ ঠিক আছে না কারণ দাদি তো মনে করেন দাদা মরে যাওয়ার পর মন থাকে নরম কারণ আমরা যত আশা ভরসা দেয় সেভাবে মিথ্যে কথা বলতেছি আপনিও বলবেন যে আপনার তোমার আমি বিয়ে করবো অল্প দিনের ভিতর আমি রেডি হয়ে আসতেছি খালি এইটুক কথা বলবেন হ্যালো এই যে দাদি এই যে যার কথা কইছি না দাদি এই যে ম্যানেজ করছি সেই লোক যার কথা বলছি এই যে হ্যাঁ এই যে ম্যানেজ করছি হ্যাঁ দাদি এই যে হলো আমার দাদি ঠিক আছে দাদি হলো মানে দাদা মারা যাওয়ার পরে দাদা মারা যাওয়ার পরে এই দাদি হলো খুব অসুস্থ হয়ে পড়ে যে সময় বলি যে আপনার বিয়ে করাই দিব কয়েকদিনের ভিতর দাদি তোমার বিয়ে করাই দিব তখন দাদি খুশি হয়ে যায় মনের থেকে কিন্তু কেউ বিয়ে করতে রাজি হয় না কারণ যেভাবে হোক ভাই আপনি তো রাজি করছি দাদির একটু বুঝাই বলেন যে আমি তোমার বিয়ে করব কোনো টেনশন নাই এই যে লোক পাইছি দাদি দাদি এই যে দাদা পছন্দ হয় দাদা দেন পছন্দ হয় দাদির ক্যামেরা দাদি পছন্দ হয়েছে না দাদির মুড়ি দাঁড়িয়ে পছন্দ যাত্রী আমরা শোনেন এই যে একটা চুমা দাদি দাদা চুমা দিচ্ছে জোরে 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 দেন হাঁটা সামনে জোরে জোরে একটু সামনে আসতে হবে দাদি এই দেন আমি বলছি না যে আপনারা বিয়ে করাই দিব দাদির একটু আরে এই দাদার সামনে আসেন না কে দাদি একটু দাদার সামনে আসেন আরে রে ভাই দাদির কাছে একটু দাম দি আরে দাদারে আইছি না হইছে পছন্দ করছে পছন্দ হয়েছে এই আবার নাম্বারে ফোন দিছে জানি কে কেমন লাগে ভাই দাদির কাছে দাঁড়া এই যে পছন্দ হয়েছে দাদারে পছন্দ হয়েছে নি দাদির কাছে শুনো ভিডিও করতেছি না আমার দাদার কাছে আইছি যেভাবে হোক বিয়ে হয়ে যাবে পছন্দ হয়েছে নি দাও দাদা পছন্দ আচ্ছা দাদা সুমো দাও জোরে জোরে দিতে হবে জোরে দাও সুমো দাও জোরে লাইট মারছে সুমো দাও
জোরে জোরে এরকম দাও, জোরে দাও, এরকম দাও, উঠো দাদা উঠো, উঠো উঠে দাও, আরে উঠো উঠো তোমার উপর। আচ্ছা দেই দাঁড়াও, জ্বর হবে না। এ তোমরা লাইনি তাও দেই, দাদি লাইনি তাও, দাঁড়াও দাঁড়াও দেই। ছোট ভাই এই পাশে আসো দি, এইভাবে ফোনটা একটু ধরো দি। হ্যাঁ দেই দেই, এইভাবে একটু ফোনটা ধরো, ছোট ভাই একটু ধরো। দাদি এই দাও, তোমার জন্য বাইনা দিয়ে আসতেছি, এই দাও তোমার জন্য কি কি দিয়ে আসতেছি দাদা। এদের কাছে একটা উঠাও দি, দাদা জোর হবে না, আমি জোর বাড়াচ্ছি দাদা। উঠে দাও, উঠে দাও। উঠো উঠো হ্যাঁ দাদা। কাকা দাদা বয়স জানি কত? আর তুমি খালি আইলো আমার দাদা, তুমি খালি কাকা কাকা কও বারবার, ফাজলামি শুরু হচ্ছে। আগে শোনো দাদা, দাদা তুমি জানো আর পকেটে হাতে টাকা নিয়ে যায়, কিন্তু বাটপার আছে। শোনো 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 নেই, এই তোমরা জানি এবার দেখো ফোন মন শোনেন, এই জায়গা পুরস্কার আছে বড় একটা, হ্যাঁ যেটা মনে হচ্ছে সেটা নিবেন। দাদা জোর বাড়াই দিব, চুমে তো জোর হচ্ছে না, জোর হ্যাঁ উঠেন, যে কোনো একটা উঠেন। হ্যাঁ দেখি দাদা কি পাইছে, দেখি কি পাইছে, দাদা নিজেই খুলুক কি পাইছে, এর ভিতর পুরস্কার আছে। হ্যাঁ ওরে খাই 4000 টাকার বাজার, 4000 টাকার বাজার, 4000 টাকার বাজার পাইছে দাদা, 4000 টাকার বাজার, 4000 টাকার বাজার দাদা পাইছেন। কেমন লাগছে দাদা? দাদির এবার চুমে দিবা না, এই তারিখ জ্বর হবে আরো বেশি চুমে দিতে। হ্যাঁ এই যে বাজার দিচ্ছি, এই যে নেই, এই যে বাজার, এই যে বাজার নিয়ে এসেছি দাদা। এই যে কি মুড়ি, মুড়ি দাদিরে নিয়ে শোনো, তুমি আমার দাদিরে দুইটা লাউ চাইছি তাই দিবার চাও না, দিছো একটা কদু। তারপরে হ্যাঁ তুমি তাই দিবার চাও না দাদা, এত কিপটে বানালি হয়। এই যে বিস্কুট সকালবেলা খাওয়া, এই যে কি আর বা দাদা মেশিং ঠিক আছে, মেশিং হ্যাঁ ঠিক আছে, আগে কই নাও মেশিং স্টার্ট হবে। ওকে ঠিক আছে, এই যে শুনবানি পিস্তল বলে আছে, রাবারের দুটো গুলি আছে বলে নিছি। এই দেখি কাউদি, আরে দাদা এই দেখো দাদা কি সকালবেলা, হ্যাঁ তেল তেল 3 লিটার এই দেখো দাদা বল সুন্দর 8টা। এই যে কি চানাচুর, এই যে চানাচুর, এই যে কি দাদা মশার কয়েল, হ্যাঁ এই যে কি দাদা দাদিরে সিমাই রান্ধে দিব। এই যে কি সরিষার তেল, জানি আবার অন্য জায়গায় লাগে না, পুড়বে না কিন্তু দাদা। হ্যাঁ এই যে লবণ, চিনি, এই যে ভাই কাছাকাছি হলেন না দাদা কেউ। এই যে কি, এই যে আর এক প্যাকেট আটা দেখছো। এবার কি এই যে দুধ, মানে এবার সুদে খাই লাগে না কিন্তু গেল। হ্যাঁ এই যে কি বিরাশে যার একটা নতুন দাদির জন্য দিব, মাঝে মাঝে যাবা ওই জায়গা, সমস্যা কি তোমার এই জায়গা যাই থাকা লাগবে না, পারবা না? ওকে পারবেন। এই যে কি রাধনিক, কি হলুদের গুঁড়া, ঠিক আছে। এটা কি লসুন, এই যে 250 টাকা দাম, ছোট জিনিস, এই দিয়েই কিন্তু অনেক টাকার বাজার। এই দেখছেন, এই যে রাখলাম, এই যে এটা জানি আবার চিনি ভাইবে খাইলেও না খবরদার। হ্যাঁ এই যে কি কাউদি ডাল, এই যে হলো আসল জিনিস, জানা হলে চলে না। কি কাউদি চাউল, আমি যে চাউল খাই সেই চাউলই, ঠিক আছে। এই যে চাউল আরো আছে, এই যে লবণ। এখন মোট 4000 টাকার বাজার পাইছো। এখন যদি তুমি আমার দাদিরে চুমে না দাও, তোমার খবর আছে, দাও চুমে দাও, চুমে দাও, চুমে দাও, চুমে দাও, জোরে দাও, জোরে দাও, জোরে দাও, জোরে জোরে জোরে, হ্যাঁ দাও, জোরে দাও, জোর বেগে এরকম এরকম দাও, দাও 10-12টা দাও, 10-12টা দাও, চুমে দাও, দাও। এই যে দাদি দেখছেন, শুনেন দাদি চেহারা ভালো। হ্যাঁ হ্যাঁ জোরে শুনো, একবার 8-10টা দাও, দি মনে দাও, মনে না, একবার না, একসাথে 4-5টা দাও, জোরে 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 লাফাই লাফাই দাও। শুনেন এই দাদির নেই চিন্তা ভাবনা সব চলে যাবে। ভালো একজন মানুষ যদি বলে দেওয়া যায় আপনি বেশি দিন আর বাঁচবেন না, সে কি আর বাঁচবে? এমনি মরে যায়। দাদির মনে একটা পাইছে। এখন দাদি, এই দাদারে আমি যেভাবে নিয়ে এসতেছি, কোনো টেনশন করেন না, বিয়ে আপনার সাথে হবে, বিয়ে দাদির সাথে হবে।
খালি কন যে আমি তোমার বিয়ে করব। ওই বাড়ি মাঝে মাঝে গেলেন বেড়াবার, মাঝে মাঝে খরচ যা লাগে এরকম আমি করে দিব বাজার। আমি নাতি আছি, আল্লাহ দিলে অর্থ সম্পদ আছে, মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম। হ্যাঁ, আমি বাজার করে দিব, সমস্যা আছে? শুনেন, মেশিন মাঝে মাঝে স্টার্ট হইতে হবে। স্টার্ট হবে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, শুনেন দাদি, শুনেন, পুরানি মেশিন, পুরানি চাইলে কিন্তু বাতে পারে। একটা কথা শুনেন, মাঝে মাঝে বেড়াবার গেলেন, 2 মাস পর 1 মাস পর 10 দিন 5 দিন থাই আসলেন, এখন কি পারবেন দাই একটুটা নিবার? মনের তে কন, হ্যাঁ? আর কটা সময় দেন, দেন ভালো মতো দেন। হে দাদু সময় দিচ্ছে, দাও আর কটা দাও। আর কটা আর কটা আর কটা আর কটা চুমো হবে। হ্যাঁ, একটু জড়াই ধরো, হাত একটু জড়াই ধরো, 2 হাতে জড়াই ধরো, জড়াই ধরো, জড়াই ধরো মোবাইল, হ্যাঁ জড়াই ধরো। হ্যাঁ দাদু তুমিও করে দাও কপালের থেকে, আনতে দিবে। আর আর কনতে দিবে, আনতে আর কনতে আনতে দিবা গেলাম। ওকে, এখন তুমি মনের তে 4-5টা মেরে দাও, তোমার ছাড়া বলবো না। মরলেও তুমি, বাঁচলেও তুমি আমার। বলে দাও, বলে দাও, বলে দাও। তোমার আরো টাকা পয়সা লাগে, দাদি কাছে সাইন দিবা না। দাদির নামে 150 বিঘা সম্পত্তি, বুঝো না কে? 150 বিঘা সম্পত্তি দাদির নামে। বলে দাও, বলে দাও, বলে দাও যে তোমার ছাড়া আমি কাউরে বিয়ে করবো না, আমি হলো অবিবাহিত, বয়স পার হয়ে গেছে। হ্যাঁ, বলে দাও তোমার ছাড়া কাউরে বিয়ে করবো না, বলে দাও। দেখো দাদি দেখছেন, আমার আপন দাদি, আপন দাদি। হ্যাঁ দেও, দাও চুমো দাও। বলে দাও যে তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি যা কাও তাই। হ্যাঁ, তুমি যা কও তাই। তোমার বাড়ি আমি ঘর জামাই থাকবো। ঘর যাবাই থাকো। কও তোমার বাড়ি, তোমার বাড়ি, কও তোমার বাড়ি ঘর জামাই থাকবো। কও কও তোমার বাড়ি ঘর জামাই থাকবো। কও তোমার বাড়ি ঘর যাই থাকো। দাদি, দাদি কিন্তু অর্ধেক সুস্থ হয়ে গেছে, বিশ্বাস করেন। হ্যাঁ, ওই যে দাদি সুস্থ, দেখছো? হ্যাঁ দাদি পরে ফোন দিবা না দাদি। না না, এই যে এখন দাদি কিন্তু খুশি না। কও যদি কোনো কায়দায় দাদিরে কেউ বিয়ে করতে চায় না ভাইজান, কেউ বিয়ে করতে চায় না। এরা আমি বহুত কষ্ট করে, মানে 50 জনের কাছে গেছি, হাতে পায়ে ধরছি, কেউ কোনো কায়দায় রাজি হইতে চায় না। দাদারে যেভাবে রাজি করছি। এখন তুমি আমাকে যাবা, বিয়ের খরচ বড় সব আমার, বাড়ি যে বউ আছে শিখের যাবা না, না ওইটা নেওয়া যাবে না এই মুহূর্তে। শোনো শোনো, শিখের যাবা না, ওই জায়গায় মাঝে মাঝে বেড়াইতে যাবা, আবার এই জায়গায় চলে আসবা, কিন্তু তার মনটা সুস্থ থাকবে। আর দাদির নামে 150 বিঘা সম্পত্তি আছে, 157 বিঘা। তোমার যদি মনে কয় বিবেকে নাই, আমার ওই জায়গাতে 10 বিঘা জমি আবার একটু লিখে দিবা। হয় হয়, আপনি তো জানেন সব। এখন বিষয়টা হলো কি, তোমার সাথে আমার গোপন আলাপ হয়েছে, 10 বিঘা দিবা। এবার আমার স্বাস্থ্য ভাই বিরাদার মেলা ঠিক আছে, 80-90 ভাই বিরাদার, ওরা যদি জানে তাহলে আর সমস্যা। তো যদি একটু আমার কাজ ধরে একটু আমার মুখ দিক তুমি চাও, তুমি যা কবাই দাদি তাই শুনবে। স্বামী স্ত্রী তোমরা, তুমি আমার কি 10 বিঘা দিবা না? মনের থেকেও কথা দেও, শিওর? এই যে এইগুলো দিলাম, এটা কিন্তু দাদির ঠা আর কি না। দাদি কিন্তু কইছি যে প্রাইভেট কার এখন কিনছি দাদির ঠা দিয়ে, দেখছো? ওই প্রাইভেট কার 77 লাখ টাকা দাম দাদি কিনে দিছে। এখন দাদিরে কইছি বিয়ে দিব না, বিয়ে কোনো কাজে দিতে পারতেছেন। তুমি কি বিয়ে হরবা মনের থেকে? না না, পরে কবাই এই লোকের সামনে কিন্তু কই রাখো, বলে রাখো। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট কার দাদির। হ্যাঁ প্রাইভেট কার। না না, তুমি বিয়ে হওয়ার পর আবার শুনো, প্রাইভেট কার নিয়ে যাবেন আমার কাছে না, ক্লিয়ার কথা কবা। হ্যাঁ, প্রাইভেট কার না আমারে তুমি দিবা, আর 10 বিঘা জমি লিখে দিবা, যেভাবে হোক দাদির সাথে তোমার বিয়ে দিয়ে সিস্টেম করে দিব, ওই জায়গায় তুমি থাকবা, পারবা না? হ্যাঁ আচ্ছা, ঘর জামাই কি থাকবা নগদে? হ্যাঁ না, আজকে নেই, না হলে 2 দিন পরে আসি আমরা। আজকে না হলে 2 দিন পরে আসি, আসবো আজকে না হোক 2 দিন পরে আসবো আমরা। আচ্ছা যাই হোক, একটু পরে কথা হ্যাঁ। এখন দাদা ভাই, মনের মতো তোমার আমি পাইছি। দাদির বয়স হলো মূলত 48-49, তোমার বয়স 60, কারেক্ট মিলে গেছে। যে কাদায় হোক তোমার আমরা ছাড়বো না ভাই, তুমি যেহেতু রাজি হয়েছো, গাড়ি ধরে নিয়ে যাবো। তোমার এই যে কাজে খরচ যা লাগে আমি দেবো, তোমার বাড়ি সংসার চালাইতে আমি চালাই দিব। এখন তুমি ওই জায়গায় থাকবা, মাঝে মাঝে টুসটাস করে মেশিন স্টার্ট দেবা। হ্যাঁ এখন শুনো, বউ আমি বিয়ে করতেছি দাদা ভাই, বউ আমার বউ মানে তোমার বউ, তোমার বউ মানে আমার বউ, ঠিক আছে? কোনো সমস্যা আছে এই জায়গা? পছন্দ হয়েছে না? ওনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ,
মনের থেকে পছন্দ হয়েছে বলতেছে মনে হয় পছন্দ হয়েছে ফোন ধরবো না ফোন আমরা তো পছন্দ তো কইছি যে আগে পছন্দ হয়েছে আর মনের থেকে পছন্দ হয়েছে ওই বাড়ি থাকতে হবে তোমার মেশিং স্টার্ট হবে না ডাউন ক্লিয়ার কাট কথা কবার স্টার্ট না হলে ভাড়া কিন্তু ভাই চলবে না স্টার্ট হবে মেশিং স্টার্ট হবে না না ফেরত নিব না দিছি মেশিং স্টার্ট হবে না হ্যাঁ কবিরাজ দেবে না ওকে তাহলে কি এই যে যায় দর্শক বন্ধুরা আসলে আমরা আপনাদের আনন্দ দেই ভিডিও করি আমরা যে এই যে উপহারটা দিলাম এই তো এই তেল চাউল ডাউল ভাই চাউলটাকে উঠান যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো আর এক অবস্থা খারাপ ভাই একটু ফোনটা দূরে রাখেন এই যে চাউলটা দিলাম এই যে তেল দিলাম এই যে ইত্যাদি দিলাম এটা 4000 টাকার বাজার এটা দিছি কি এটা কোনো সরকারও দেয় নাই কেউ দেয় না এটা আমরা দুই বন্ধু উদ্যোগ নিয়েছি যে যারা এরকম রাস্তার পাশে আপনার দেখে বুঝছি আপনি যে লাউ বিক্রি করতেছেন সারাদিন মানে বেচা কিনা হয় নাই কারণ লাউ এখন অত মানুষ খায় না এই জন্যই আপনার এই জায়গায় এসে চিন্তা করে আপনার একটা উপহার দিব এখন দাদি যে আমার আছে যদি আপনি বিয়ে করেন মনের তে তাহলে আপনার নিয়ে যাব ক্লিয়ার কাট কথা বিয়ে করেন 1 মিনিট ভাই বিয়ে করেন আর না করেন সেটা কথা না আপনার এই যে গুলো দিছি এটা খুশি মনে আপনার দিছি না খুশি মনে দিছি আমরা খুশি হয়ে দিছি আপনি আমাদের লাউ ফিরে দিতে চাইছেন না হ্যাঁ লাউ তো আমি দিয়েছি তো। এটা নেন এটা আমরা এগুলো নেন আপনি খুশি মনে দিছি না আরেকজনকে দেন। না খুশি মনে তোমারে কেউ নিবে না আরে না ধরেন। আপনার এটা আপনার আপনার এটা নিন সততার উপহার বুঝছেন সততার এখন শুনেন আমার দাদির কি আপনার পছন্দ হয়েছে মনেতে বলেন হ্যাঁ পছন্দ তো এখন কি ঘর জামাই থাকবেন না আমি ঘর জামাই ওই বাড়ি যাবেন মাঝে মাঝে কি কন যে কটা সুমো দিছে আমার দাদিরে দাদি তো মনটা ভরে গেছে ভাইজান যে কটা সুমো দিছে আমার দাদির মনটা ভরে গেছে সারা খুশি মানে হ্যাঁ আর যে কটা আমার দাদা দেশে হুম বিয়ের সময় ওই ঘরে দেয়নি সেই নতুন বরে না দিবে হ্যাঁ তা দর্শক বন্ধুরা আপনারা কেউ ভিডিওতে কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার দিলে কি হয় অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না এই যে এখানে উপহার দিচ্ছি এলাকার লোকজনের কাছে শুনেন আমি কি এর কাছে কোনো টাকা পয়সা নিছি আগে কোনো ভর্তি মর্তি কিছু হওয়া লাগছে এখন এই যে কমেন্টে নাম্বার দেয় ভাই মানুষে কিছু মানুষ আছে আমার নাম দিয়ে অনেকে টাকা পয়সা নিয়ে যায় আছে না আপনারা কি মূলত সত্যি কথা কেউ বাবার বয়সী কেউ চাচার বয়সী কেউ দাদার বয়সী আছেন এখানে আপনারা কি কেউ আমাকে মানে এমনি চিনেন আমি কিন্তু এলাকার ছেলে না আমরা এরকম দূরে দূরে দিয়ে পারে মানুষকে জি হ্যাঁ সেই ক্ষেত্রে অনেকে আছে কমেন্টে 10 জন নাম্বার দিলেন 10 জনকে একজন লোক ফোন দিল যে আমি রাজু খান 10 জনকে ফোন দিলে একজন ভাবতেই পারেন যে রাজু ভাই ফোন দিছে তাহলে টাকা পয়সা দিয়ে দিলেন আমাকে বিশ্বাস করে কিন্তু এটা কেউ দিবেন না আমাকে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না আমরা কখনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না কখনো আমরা বলি না যে এই যে একটা আমরা অমুকরে দান করলাম জাকাত দিলাম আপনারা উপহার দেন আমরা এটা কখনো চাই না আপনাদের কাছে চাই কি জানেন একটা জিনিস চাই ভিডিওটা শেয়ার করবেন আর আমার মতো এরকম কাজ আপনারা করেন আপনাদের এলাকায় আমাদের টাকা পয়সা দিতে হবে না আপনাদের এলাকায় এরকম অনেক অসহায় মানুষ আছে অনেক দরিদ্র মানুষ আছে তাদের পাশে গিয়ে আপনারা একটু দাঁড়ান আপনাদের প্রত্যেক এলাকায় কম বেশি আছে এটাই আপনাদের কাছে আমরা চাই সেই জন্য আমরা ভিডিও করি হ্যাঁ এই যে উপহারটা দিলাম আমরা দুই দোস্ত মিলে কিন্তু এই কাজটা করলাম এখন দাদাও কিন্তু পায়ে খুশি আমি কিন্তু না নিলে কষ্ট পাবো আপনার কিন্তু দায় দাবি ছেড়ে দিছি এটা কোনো দান না জাকাত না এটা উপহার আপনার এটা আপনাকে আমরা দুই বন্ধু মিলে উপহার দিছি যাতে এটা তুলে ধরতে যাতে সব মানুষ এই ধরনের কাজ করতে পারে বুঝতে পারছেন আর যারা ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনার হয়তো একটা ভাই আমাকে 10,000 টাকা দিবেন ধরলাম 1 লাখ টাকা আমাকে একটা ভাই দিবেন আর একটা ভাই আমার ধরেন 100টা ভিডিও শেয়ার করছেন ওই 1 লক্ষ টাকার থেকেও আমি যে 100টা ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি যে একটা ভাই ভিডিও পা মাত্রই শেয়ার করে তা একটা কথা বলি যে আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় তা যারা ভালোবাসা দিয়ে আমার মন কিনতে চান ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো এই ভিডিওটা যত টাকা ঢুকবে ইউটিউব ফেসবুক যারা দেখবে হয়তো এমবি ফুরাবে এক একজনের অ্যাকাউন্টে 1 পয়সা করেও কাটলে আপনার মতো আরও আমরা 2-4 জনকে দিতে পারবো ঠিক আছে না তাই যারা আমার ভিডিও শেয়ার করছে অন্য ভিডিও এরকম আপনার মতো করছি সেই ভিডিও থেকে টাকা আইছে সেটা দিয়ে আবার আপনাকে দিচ্ছি আপনি একটু দোয়া করে দেন যারা আমার ভিডিও শেয়ার করে এরা তো অংশীদার সবাই দোয়া করে দেন সবাই দোয়া করে দেন আমি এই বিষয় নিয়ে আপনাদের সবাইকে দোয়া করি বলেন হ্যাঁ এই অনেক বিষয় নিয়ে আপনাদের সবাইকে দোয়া করি অনেকের মা বাবা মরে গেছে তাদের জন্য দোয়া করে দেন এই যে উপহারটা পাইছেন আপনার কাছে কেমন লাগছে
ভালো লাগছে। ভালো লাগছে না? কমাইলেও আপনি এই ডাউল ভাত খাবেন, এই যে যে চাউল দিছি, তেল দিছি, খাইয়ে তো যারা এই যে আপনার ভিডিও দেখছে, যারা ভিডিও শেয়ার করে, এদের জন্য দোয়া করবেন। একটু হইলেও জানি তারা স্বভাব পায়, তারা ভিডিও শেয়ার করে, অংশীদার যেন তারা। ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, এরকম কাজ যেন আমরা আরও করতে পারি, ভিডিওটা ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ধন্যবাদ। ওকে।